জাতীয় সংসদে অন্তর্বর্তী সরকারের ৮৭টি অধ্যাদেশ বিল হিসেবে বিল পাস হয়েছে। এর মধ্যে সন্ত্রাস বিরোধী আইন সংশোধন, দলীয় প্রতীকে নির্বাচনের সুযোগ বাদ দিয়ে স্থানীয় সরকার নির্বাচন সংক্রান্ত 4টি বিল, জুলাই যোদ্ধাদের দায় মুক্তি এবং সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩২ নির্ধারণ সংক্রান্ত বিল গুরুত্বপূর্ণ। আর অন্যদিকে জাতীয় মানবাধিকার কমিশন, দুর্নীতি দমন কমিশন, গুম প্রতিরোধ, গণভোট সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ অধ্যাদেশ সংসদে উত্থাপিত হয়নি। আর বিচার বিভাগের স্বাধীনতার সঙ্গে সংশ্লিষ্ট সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ ও পৃথক সচিবালয় গঠনের বিষয়গুলো নিয়ে 3টি এবং নির্বাচন কমিশন সচিবালয় সংক্রান্ত অধ্যাদেশ বাতিল হয়েছে। অন্তর্বর্তী সরকারের জারি করা মোট ১৩৩টি অধ্যাদেশের মধ্যে সংসদের বিশেষ কমিটি ৯৮টি অপরিবর্তিতভাবে এবং 15টি সংশোধন সহ পাশের সুপারিশ করে। বাকি 20টির মধ্যে 4টি বাতিল এবং 16টি আরও শক্তিশালী করে নতুন বিল আকারে আনার সুপারিশ করা হয়। ক্রাঞ্চি রোলের ভিতর চকলেট ক্রিমের ফিলিং, অল টাইম ক্রিম রোল, মুখে দিতেই স্পেশাল ইনসাইড। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানান, ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ১১৭টি অধ্যাদেশ আজকের মধ্যেই পাশ হবে। আগামীকাল সংসদ বসবে না, তাই আজই শেষ হচ্ছে এসব অধ্যাদেশ পাশের সময়সীমা। ফলে 16টি অধ্যাদেশ আইনে পরিণত হওয়ার সুযোগ থাকছে না। ইনশাআল্লাহ আজকে রাতের মধ্যে আমরা পাশ করতে পারবো। আমাদের এখন 15টা অধ্যাদেশ বাকি আছে, সেটা আমরা সেকেন্ড হাফে করতে পারবো। আর বাকি সকল অধ্যাদেশ মোটামুটি পাস হয়ে গেছে। আর 16টা অধ্যাদেশ আমরা পরবর্তী বিলের জন্য আনবো, সেটা তো আমি সিদ্ধান্ত নেওয়া আছে। আমরা হাউস কমিটি বা আমরা যখন বিশেষ কমিটি মিটিং করেছি, সেই মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে। জাতীয় সংসদের আইন শাখার তথ্য অনুযায়ী শুক্রবার বিকেল পর্যন্ত ৮৭টি বিল পাশ হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য সন্ত্রাস বিরোধী আইন সংশোধন, যে বিল পাশের কারণে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধই থাকছে। এছাড়া সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩২ নির্ধারণ সংক্রান্ত বিল, আমানত সুরক্ষা বিল, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন বিল, বিশেষ নিরাপত্তা বাহিনী সংশোধন বিল, দলীয় প্রতীকে নির্বাচনের সুযোগ রহিত করে স্থানীয় সরকার নির্বাচন সংক্রান্ত 4টি বিল এবং নারায়ণগঞ্জ, বরিশাল, ময়মনসিংহ, কুমিল্লা এবং রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ বিল সহ আরো কয়েকটি গুরুত্বপূর্ণ অধ্যাদেশকে আইনে পরিণত করা হয়েছে। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা যে 16টি অধ্যাদেশ আইন আকারে পাশ না হওয়ায় কার্যকারিতা হারিয়েছে, তার মধ্যে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, দুর্নীতি দমন কমিশন, গুম প্রতিরোধ এবং গণভোট সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ অধ্যাদেশ রয়েছে। অন্যদিকে বিচার বিভাগের স্বাধীনতার সঙ্গে সংশ্লিষ্ট সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ ও পৃথক সচিবালয় গঠনের বিষয়গুলো নিয়ে 3টি অধ্যাদেশও বাতিল হয়েছে। বিলের দফা 2, 3, 4, 5, 6, 7 বেশিরভাগ বিলই সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা সর্বসম্মতভাবে পাশ করেন। তবে বিচার বিভাগের স্বাধীনতা সংক্রান্ত 3টি অধ্যাদেশ পাশ না হওয়ায় সংসদ থেকে ওয়াক আউটও করে বিরোধী দল। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।